ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 11 এর 11.4 এবং 11.5 নিয়ে। তো 11.4 এ বলা হচ্ছে Here are some words from the above conversation. এখানে above মানে উপরে, এখানে বলা হচ্ছে উপরের কথোপকথন থেকে এখানে কিছু শব্দ দেওয়া হলো। The meanings of these words or phrase are given below with alternatives. এই alternatives শব্দের অর্থ হলো বিকল্প। Choose the best answer among the four. তা উপরের কথোপকথন থেকে এখানে কিছু শব্দ দেওয়া হলো, শব্দগুলোর অর্থ বিকল্প অর্থ সহ নিচে দেওয়া আছে। চারটি উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটি লেখো। আচ্ছা, আমরা এক নম্বরটা দেখি। এ নাম্বারে বলা হচ্ছে I find it interesting. এই ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে মজাদার। The way you addresses the people you meet. Here the underlined word means. তো এখানে ইন্টারেস্টিং শব্দের সাথে যেটা মিল থাকবে ওই শব্দটা আমাদেরকে চুজ করতে হবে। তো আমরা এক নম্বরে পড়ে দেখি, এখানে বলা হচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল শব্দ হচ্ছে মূল্যবান। ফ্যামিলিয়ার মানে পরিচিত। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। রেয়ার, রেয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্লভ। আচ্ছা, এখানে সবচেয়ে কাছের মিল থাকবে যে মিল আছে এই শব্দটা ফ্যামিলিয়ার, তাহলে এখানে উত্তর হবে ফ্যামিলিয়ার মানে পরিচিত বা সুপরিচিত। আচ্ছা, এখানে বি নম্বরে বলা হচ্ছে উই সে হ্যালো টু এল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। তাহলে এখানে স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অপরিচিত। স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। উই সে হ্যালো টু এল্ডার্স মানে বড়দের সাথে অথবা অপরিচিতদের সাথে আমরা কিভাবে হ্যালো বলি। তো এখানে আমরা স্ট্রেঞ্জার শব্দের অর্থ হবে এখানে এক নম্বরে বলা হচ্ছে এল্ডারলি পার্সন মানে হচ্ছে বয়সে বড় এমন ব্যক্তি। ইয়ঙ্গার্স মানে হচ্ছে ছোট, বয়সে ছোট এরকম। সিনিয়র্স তাও বয়সে বড়। তারপর হচ্ছে আননোন পার্সন, তাহলে এখানে আননোন পার্সন অর্থ শব্দের অর্থ হচ্ছে অপরিচিত ব্যক্তি। তাহলে এই শব্দের সাথে এটাই মিল আছে, তাহলে আমাদের উত্তর হবে এটাই। আচ্ছা, আননোন পার্সন। সি নম্বরে বলা হচ্ছে উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কালচারাল ডিফারেন্সেস মানে হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য। এই ডিফারেন্সের শব্দ হচ্ছে ভিন্নতা। তাহলে এখানে আন্ডারলাইন দ্য ওয়ার্ড মিনস। তাহলে এখানে ডিফারেন্সের শব্দের অর্থের সাথে কোনটা মিল আছে সেটা আমরা খুঁজে বের করি। তাহলে এক নম্বরে বলা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময়। আর চয়েসেস মানে চয়েসেস শব্দের অর্থ হচ্ছে পছন্দ। আর ভ্যারাইটিস, ভ্যারাইটিস মানে হচ্ছে ভিন্নতা। তাহলে এখানে ডিফারেন্সেস মানে হচ্ছে ভিন্নতা, ভ্যারাইটিস মানে হচ্ছে ভিন্নতা। তাহলে আমাদের উত্তর হবে এই ভ্যারাইটিস শব্দটা। আচ্ছা, তারপর ডি নম্বরে বলা হচ্ছে উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি। এখানে ডিরেক্টলি শব্দের অর্থ কোনটা হবে? ডিরেক্টলি মানে হচ্ছে সরাসরি। ডিরেক্টলি শব্দের অর্থ হচ্ছে সরাসরি। তাহলে এখানে চারটার মধ্যে কোনটা মিল হবে সেটা আমরা খুঁজে বের করি। তাহলে এখানে হচ্ছে পার্সোনালি। পার্সোনালি হচ্ছে ব্যক্তিগতভাবে। সিম্পলি, সিম্পলি শব্দের অর্থ হচ্ছে সাধারণভাবে। আর স্ট্রেইটলি, এই স্ট্রেইটলি শব্দের অর্থ হচ্ছে সহজভাবে, সরলভাবে, একদম সরাসরি। এই শব্দটার সাথে এটাই মিল আছে, তাহলে আমাদের উত্তর হবে এটাই। আর এখানে লেটলি, লেট মানে হচ্ছে বিলম্ব হবে। তো ই নাম্বারে বলা হচ্ছে আই ইউজ টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রেটস দ্য ওয়ে উই ডু। এখানে ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত। মানে এখানে আই ইউজ টু থিঙ্ক আমি ভাবতাম যে দ্যাট এভরিওয়ান গেটস দ্য উইডো আমরা সচরাচর সবাই একই রকম গ্রিটস করে মানে অভিবাদন জানাই, এই আমি ভাবতাম। তার মানে এখানে ইউজ টু শব্দের অর্থ হচ্ছে মানে অভ্যস্ত। তাহলে এটার সাথে মিল কোনটা আছে সেটা বের করি আমরা। তাহলে নেভার ইন ফার্স্ট, নেভার ইন ফার্স্ট এটা কখনোই হবে না। নেভার ইন ফার্স্ট, নেভার কখনো না মানে অতীতে ঘটেনি এরকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে সামটাইমস ইন ফিউচার, তাহলে এটাও হবে না। অলওয়েজ ইন ফার্স্ট, তাহলে এই তিন নম্বর বলা হচ্ছে অলওয়েজ ইন ফার্স্ট, এই শব্দটার অর্থ হবে এটা। তাহলে এখানে ইউজ টু শব্দের সাথে মিল আছে
অলওয়েজ ইন দ্য পাস্ট। এরপরে আমরা 11.5-এ যাই। এখানে বলা হচ্ছে নাও ইউ নাও ইন পেয়ার্স গ্রুপস আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। আচ্ছা, তো এখানে জোড়ায় বা দলের প্রশ্নগুলোর উত্তর করে এবং উত্তর দাও। এখানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা কনভারসেশন যেটা আছে লিওনার্ড এন্ড ডালিয়ার যে কনভারসেশনটা ওখান থেকে আমরা উত্তরগুলো দিতে পারবো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হু আর লিওনার্ড এন্ড ডালিয়া? হু আর লিওনার্ড এন্ড ডালিয়া? তাহলে এগুলোর উত্তর হচ্ছে, আমরা এখানে যাই, এক নম্বরের উত্তর হচ্ছে লিওনার্ড ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 who is from Canada and Dalia is a student of class 6 who is from Bangladesh। এই উত্তরগুলো আমাদের ইয়ার মধ্যেই আছে। আমরা এখানে যদি করে দেখি, এই যে এখানে প্রথম আছে, এইখানে আছে লিওনার্ড জোহান রিডস ইন ক্লাস 6 হি কেম ফ্রম কানাডা টু ভিজিট এ বাংলাদেশি স্কুল। এখানে আছে, আমরা উত্তরগুলো এখান থেকে লিখতে পারবো। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড লিওনার্ড ফাইন্ড ইন্টারেস্টিং ইন অ্যাড্রেসিং পিপল? এখানে বলা হচ্ছে I really I really find it interesting the way addresses the people you meet। এই যে এতটুকু আমরা এখান থেকে ইউটা চেঞ্জ করে দিলে, এখানে আইটা চেঞ্জ করে দিলে উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ইন কানাডা হাউ ডু দে কল দেয়ার টিচার্স? মানে কানাডায় টিচারদের তারা কিভাবে ডাকে? শিক্ষকদের তারা কিভাবে ডাকে? আচ্ছা, এর উত্তরটা হবে সি নাম্বারে, ইন কানাডা দে ইউজুয়ালি কল দেয়ার টিচার্স বাই দেয়ার লাস্ট নেম। তাহলে ওরা লাস্ট নেম ধরেই ডাকে, টিচারদের লাস্ট নেম ধরেই ডাকে। আচ্ছা, আমরা এই উত্তরটা আমরা কনভারসেশন থেকেও লিখতে পারি। আমাদের কনভারসেশন আমরা ভালো করে পড়ি, তাহলে এই উত্তরটা এখানেই আছে। এই যে এখানে বলা হচ্ছে we usually call their last names, we usually call them by their last names। এখান থেকে আমরা উত্তরটা দিতে পারি। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে এখানে হাউ ডু মুসলিমস অ্যান্ড হিন্দুস গ্রেট ইচ আদার ইন আওয়ার কান্ট্রি? তাহলে এই যে উত্তরটা এখানে আছে, ইন আওয়ার কান্ট্রি মুসলিমস গ্রেটস ইচ আদার বাই সালাম অ্যান্ড হিন্দুস গ্রেট বাই নমস্কার। তাহলে মুসলিমরা সালাম দিয়ে অভিবাদন করে এবং হিন্দুরা নমস্কার দিয়ে অভিবাদন করে। আচ্ছা, এখানে আমাদের পেসেসে, আমরা যদি পেসেসে যাই, তাহলে পেসেসের মধ্যে আমাদের উত্তরটা আছে, আমরা এখান থেকেও লিখতে পারি। এই যে আমাদের এখানে আছে মুসলিম গ্রেট ইচ আদার সালাম, হিন্দুস গ্রেট বাই নমস্কার। আমরা এখান থেকে উত্তরটা দিতে পারি। এরপর প্রশ্ন হলো এই যে হাউ ডু দ্য পিপল অফ কানাডা সে নো টু আদার্স? মানে কিভাবে ওরা অন্যকে না বলে, কিভাবে বলে কানাডাতে, এগুলো কিভাবে বলে? আচ্ছা, ইন কানাডা they use words such as apology, I am afraid, sorry, but then they explain why they are refusing। তাহলে তারা আবার পরে এক্সপ্লেইন করে কেন তারা প্রত্যাখ্যান করে। রিফিউজিং শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। তারা এভাবেই নো বলে, না বলে, অ্যাপোলজি, আই এম অ্যাফ্রেড, সরি, বাট এগুলো বলে। পরে তারা এগুলো ব্যাখ্যা করে, এক্সপ্লেইন করে, এগুলোর ব্যাখ্যা দেয়। তো আমরা যদি পেজেস থেকে উত্তরটা লিখি, তাহলে আমাদের পেজেসে আমরা এখান থেকে লিখতে পারি, এই যে ডিরেক্টলি। আচ্ছা, এই যে এখান থেকে উই ইউজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাপোলজি, আই এম অ্যাফ্রেড, সরি, বাট দে এক্সপ্লেইন। এখান থেকে আমরা অর্থগুলো লিখতে পারি, এইখান থেকে।
আমরা এখানে চেঞ্জ করে দিলে আমরা উত্তরগুলো পেয়ে যাবো। উই আর না দিয়ে দে আর দিলে হয়ে যাবো। আচ্ছা,